ভগবান, আমার দ্বারা এসব হবে না। আমি আগে তুমি এরকম করলে হবে? চেষ্টা করলে সব হয় বন্ধু। হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইভে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগ। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আমি একদমই ভালো নেই। কালকের থেকে আমি একদমই উঠতে পারিনি বিছানা থেকে, কারণ এতটাই শরীর খারাপ, জ্বর, মাথা ব্যথা, আর মানে মানে খুবই অবস্থা খারাপ ছিল। তো এখন মা এসে ডেকে গেল, তার অনেকক্ষণ পরেই উঠলাম। তো বলল যে বড়ি এসেছে, মানে নিচে দিদি এসেছে, মানে চলো যাই। আর জানালাটা খুললাম, ঘরের মধ্যে এত গরম। আর শনি রবি তো এমনিতেই গরম পড়বে বলেছে। তো আজকে রবিবার ব্লগটা শ্যুট করছি, কালকে তো একদমই ওঠার ক্ষমতা ছিল না। তো চলো, বড়ি এসছে, যাই নিচে আর ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভাল লাগবে। তো চলো। তো গাইস, নিচে এসে দেখি দিদি শাক এনেছিল। ওই যে বাদাটা শুকনো হয়েছে না, দিদিদের বাড়িতে যাওয়া যায় সেই বাদা দিয়ে, সেখান থেকেই শাক এই যে দিদি বেছে দিয়েছে। আর চাও খাওয়া প্রায় শেষের দিকে, আর আমি অল্প করে চা নিয়েছিলাম। আগের দিন থেকে আমার ভীষণ জ্বর, তো খাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই জন্য অল্প করে চা দিয়েছিল। তো এখন চলে এসেছি বাইরে। আর দেখো, সকাল হতে না হতেই কি বিষাক্ত রৌদ্র এসে পড়েছে। আর এই যে মোচাও কাটা হয়েছিল, তো মোচা কাটাটার জন্যেই দিদিকে আসতে বলেছিল মা, কারণ গাছের মধ্যে বড় একটা এত বড় মোচা তো আমরা খেতে পারবো না একা। তো হাফ বড়িদের দেয়া হবে আর হাফ আমরা নেব। এটা হলো একদম গাছের, একদম কচি। তো চিংড়ি মাছ দিয়ে রান্না হবে আজকের মোচা। আর কী হবে আমি বলতে পারছি না। তো মা সেটা গুছিয়ে দিচ্ছে বড়িকে। থোড়ও আছে, আশেপাশে সবাইকে দেয়া হয়েছে। আর বড়িকেও মা গুছিয়ে দিল। এখনও বাড়িতে চলে যাবে, কারণ বাড়িতে গিয়ে ওর প্রচুর কাজ আছে। এই যে চলে এসেছিলো মাঠ দিয়ে, তো এখন রোদের মধ্যে বলছে আর দাঁড়াবো না, একটু চাটা খেয়ে বড়ি চললো বড়িদের বাড়িতে, কারণ ওর রান্না বান্না আছে। তো বড়ি যাক। আর চারিদিকে দেখো এত গরম, রৌদ্রটা পুরো খাঁ খাঁ করে উঠছে। দুপুরবেলা মনে হচ্ছে যেন সকাল আর নেই। তো আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে কোন গাছটা থেকে হয়েছে জানো অত বড় মোচাটা? এই যে পুকুরে এসছিলাম, তো ভাবলাম তোমাদের দেখাই। বাবা কেটেছে অনেক কষ্টে। আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু আমার শরীরটা তো একদম ভালো নেই। তো এখানে এই যে বড় একটা কলা গাছ হয়েছিল, সেই কলা গাছে এই যে এখনও হাফ কলা গাছ দাঁড়িয়ে রয়েছে। আর এই যে এইগুলোতে ফেলেছে বাবা, অনেক কষ্ট হয়েছিল নাকি কাটতে, তো বিশাল মোটা হয়েছিল। আর এখন মা আমাদের যে মোচাটা রান্না হবে দুপুরে, তো সেটা ভালো করে কেটে নিচ্ছে। আর কিছু কলাও বেরিয়ে গেছিলো, তো সেগুলোই ভালো করে কেটে গুছিয়ে নিচ্ছে। আর গরমের দিনে থোড়, মোচা এগুলো খাওয়া শরীরের পক্ষে ভীষণ ভালো। আর প্রতিদিন টক ডাল বা টক কিছু চাটনি খাওয়াও প্রতিদিন খুবই ভালো, যেটা আমাদের সব সময় হচ্ছে। তো চলো। আর এই যে কিছুক্ষণ পরে চলে এলাম রান্নাঘরে। মাকে রান্নাঘরে দেখলেই এত ভীষণ কষ্ট হয়, কারণ সব ঘেমে নেই একাকার। এখানে যে বড়ি শাক দিয়ে গেছিলো, এই ছিচি শাকগুলো বাদার একদম মানে তাজা। তো হালকা লবণ দিয়েছি, দিয়ে ভাপ দিতে বসাচ্ছি, কারণ মা যাবে ঠাকুর ঘরে। মা বললো যে আমি ঠাকুরটা কে দিয়ে আসি, তো এগুলো এখন ধরবো না। তো সেই জন্যে আমি একটু বসিয়ে দিলাম, যাতে মার কাজটা সুবিধা হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। তো আর খুব খিদে পেয়েছিল, তাই জন্য এই যে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে না পেঁয়াজ আর আলু ভাজা বসিয়েছি। কিছু আগের দিনের বেঁচে যাওয়া ভাত আছে, তো সেগুলো কে একটু ভাজা ফ্রাই করে নেব। তো এতে একটা ডিম দিয়ে দেব। আর এটা খেতেও খুব ঝটপট ভালো লাগে, ফ্রাইড রাইসের মতো। এটা ভাত ভাজা করে নেব। আর সকালবেলার এই হলো টিফিন। আর শরীরটা যেহেতু ভালো না, তাও করতে হচ্ছে। তো এই যে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আর এই পাশে শাকটা সিদ্ধ হচ্ছে। এখন আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নেব, আর সুন্দর করে মানে আলুগুলোকে ফ্রাই করে নেব। এটা তোমরা কে কে বাড়িতে খাও অবশ্যই কমেন্ট করতে পারো। আর আমার সত্যি কথা বলতে ভয়েস ওভার দিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তাই যেমন তেমনভাবেই দিলাম।
তো একটু কষ্ট করে ম্যানেজ করো। আর এই যে এখানে দেখো আলুর সঙ্গে ডিমটা ভেজে নিয়েছিলাম, তো সেটাকে আর দেখাতে পারিনি। এখন ভাতগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তো এটা হয়ে যাবে। তো এটাকে অনেক সময় সয়া সস অনেক কিছু দিয়ে করা যেত, সবজি টবজি দিয়ে, তো সেগুলোতে আর গেলাম না। সহজভাবেই ডিম দিয়েই এটা বানিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার শাকটা ভাপ দেওয়ানো হয়ে গেছে। তো চলো এবার খাবারটা নিয়ে নিই। তো খাবার নিয়ে নিয়েছি, আর মারও প্রায় হয়ে গেছে উপরে, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। ঘরে যাই, ঘরে গিয়ে একটু বসি, কারণ প্রচণ্ড হাঁপিয়ে গেছি। ও গোপাল, আমার দ্বারা এসব হবে না, আমি আগে কখনো রান্না করিনি। হবে না মানে সব হবে। তুমি নিজে না একজন বিজ্ঞানী, তুমি এরকম করলে হবে? চেষ্টা করলে সব হয় বন্ধু। তো খেতে খেতে একটু টিভি দেখছিলাম, আর তারপরে কিছুটা সময় ঘুমিয়েছি। শরীরটা তো ভালো না, তো দেখি মা রান্না হয়ে গেছে, টক ডাল হয়েছে, আর এখানে হয়েছে মোচার ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে। ও যা সেন্ট ছেড়েছে না, শাক ভাজা। তো এগুলোই হলো আজকে রান্নাবান্না। আর মোচাটা তো কাটা হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি, নিজের গাছের এত বড়ই মোচা। তো চলো এইগুলো এখন ঘরে নিয়ে যাই, কারণ ঘরে খেতে বসবো। আর বাবা গরমের জন্যে তাড়াতাড়ি দোকানেও চলে যায়, আবার 12টার মধ্যে ফিরে আসে, কারণ বাইরে প্রচণ্ড গরম, লু বইছে তো তাই জন্যে বাবা দোকান থেকে তাড়াতাড়ি চলে আসে। এই যে বসে আছে টিভি হাতে, মানে রিমোট হাতে টিভি দেখছে। এখন খেতে বসে যাব, আর সকাল সকাল তাই খাবার দাবার খাওয়া হয়ে যায়। তো এই যে বসে গেছি ভাত নিয়ে। বাইরে যে রৌদ্র আর গরম, এই যে শাক ভাজা খাওয়া কতটা যে উপকার, আর এটা একমাত্র এই গরমকালটাতে পাওয়া যায়। তো শাক ভাজা দিয়ে প্রথমে খাওয়া শুরু করলাম, আর খেতে প্রচণ্ড সুস্বাদু এই শাকটা। আর পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে না অসাধারণ খেতে হয়। তো চলো খাওয়া স্টার্ট করছি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। দেখা হবে খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে। আর ততক্ষণের জন্যে টাটা, বাই বাই।